বন্ধুরা আজ বানিয়েছি এই করলার ফুল ভাজি। তো কেমন ভাবে বানিয়েছি চলুন দেখে নিই। বন্ধুরা আজ বানাচ্ছি এরকম করলার ফুল ভাজি। তো করলাগুলো আমি সব এরকম করে কেটে নিয়েছি, এরকম ঝরিয়ে দেওয়ার পর যে বীজগুলো ঝরে গেছে, কিছু দুটো একটা লেগে আছে। তো এই রেসিপিটি আমার ছেলের খুবই প্রিয় একটা রেসিপি। তো যেহেতু এগুলো আমি সিদ্ধ করে নিইনি, তাই এগুলোতে আমি সামান্য পরিমাণ নুন মাখিয়ে দিয়েছি। তো মাখিয়ে রাখার জন্য আধ ঘন্টা এটা নুন মাখিয়ে রাখলে এটা অনেকটা নরম হয়ে যাবে বা মজে যাবে। তো এটা নুন মাখানো আছে, এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা এই যে ফুল ভাজি বানানোর জন্য আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ 4 চামচের বেসন, যেহেতু আমি অল্প পরিমাণ বানাচ্ছি। আর এই যে নিয়ে নিয়েছি কালো জিরে, পোস্ত, নুন, সামান্য পরিমাণ চিনি আর হলুদ। তো এটা আমি সবটাই এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি অল্প করে জল দিয়ে ব্যাটারটা যেমন বেগনির জন্য আপনারা বানান সেরকম ভাবে রেডি করে নিচ্ছি। তো দেখতে থাকুন। তো বন্ধুরা বেসনের ঘনত্বটা যে এরকম হয়েছে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। আর এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আগে পেঁয়াজি ভেজেছি, তো সেই সামান্য পরিমাণ তেল ছিল, ওতেই তেল দিয়েছি বলে একটু পোড়া পোড়া কিছু রয়ে গেছে। তো এগুলোকে আমি একটা ছাঁচড়ির সাহায্যে ছাঁচড়িটাকে উঠিয়ে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে ভালো করে এই যে ডুবিয়ে নিচ্ছি। এরকম সুন্দর করে ডুবিয়ে এক্সট্রা বেসনটা ঝরিয়ে দিতে হবে। দিয়ে এই যে আমি এরপর তেলের মধ্যে খুব লো ফ্লেমে দিতে হবে, যেহেতু আমি এটাকে সেদ্ধ করে নিইনি। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও হয় খুব মজার। আর যে বাচ্চারা বা যারা করলা খেতে পছন্দ করেন না বা উচ্ছে খেতে পছন্দ করে না, তারাও মজা করে খেয়ে নেবে। তো এইভাবে অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার সমস্ত বন্ধুরা সব ভিডিওটা পুরোটা দেখবে, যেন স্কিপ করে চলে যেও না। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো আবার একটা সেম ভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে পকোড়াটা এরকম সুন্দরই দেখতে হবে। তো বন্ধুরা এই যে 3টে আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু উল্টে দিচ্ছি। এগুলো খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এটা 10 মিনিট ধরে আমি অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম, যাতে তেলটা সমস্তই ছেড়ে দেয়।
গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একে একে। এই যে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আমার করলার ফুল ভাজিগুলো। তো দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব মচমচেও হয়েছে। তো যে ভেঙে দেখাচ্ছি, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। অল্প আঁচে অনেকটা সময় নিয়ে ভাজলে এরকম মচমচে হবে। আর গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে। তবে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।